বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার সন্তুষ্টি কে না চায়? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল। প্রথমত ইবাদত, সালাত, সাওম, জাকাত, হজ ইত্যাদি পালন করা। দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত ও তাফসির করা। তৃতীয়ত আল্লাহর জিকির ও দোয়া করা। চতুর্থত পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা ও তাদের সেবা করা। পঞ্চমত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ষষ্ঠ দান সদাকা করা। সপ্তম সত্য ও ন্যায়ের পথে চলা। অষ্টম অন্যায় ও পাপাচার পরিহার করা। নবম সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। দশম ধৈর্যশীল হওয়া। আল্লাহর সন্তুষ্টি লাভের আরও কিছু আমল রয়েছে। তওবা করা। মানুষ ভুল করে, তাই যে কোনো ভুলের জন্য আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করা উচিত। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহর পথে দাওয়াত দেওয়া। মানুষকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান করা। অন্যের উপকার করা। মানুষকে উপকার করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহর উপর ভরসা রাখা। যে কোনো কাজে আল্লাহ তাআলার উপর ভরসা রাখাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ধৈর্যশীল হওয়া। যে কোনো দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা। আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। পার্থিব লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই আমলগুলো নিয়মিত পালন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।